এটা একটা ঘরোয়া রান্না। এই রেসিপিটা যদি শিখে নেন সারা জীবন আপনার কাজে দেবে। এগুলো হচ্ছে বাটা মাছ। মাছগুলো খুবই সস্তা এবং সুস্বাদু। আমার এই ছোট ছোট বাটাগুলো খুবই পছন্দের, কারণ কাঁটাগুলো একটু নরম থাকে আর বড় বাটার তুলনায় টেস্টটা অনেকই বেশি। তো সবার প্রথমে মাছগুলোর পেট পরিষ্কার করে কাঁচাগুলো ফেলে দিলাম। দা দিয়ে কিন্তু মাছের সব আঁশ যায় না, নখের সাহায্যে বাকি আঁশগুলো ফেলে মাছগুলোকে ধুয়ে নিলাম। এখানে আছে সিম, আলু, বেগুন, ধনেপাতা, ফুলকপি আর মাছ ডালের বড়ি। সবার আগে কেটে নিব বেগুনগুলো, তবে সবজি হিসাবে এটাই সবার লাস্টে ব্যবহার হবে। বেগুনগুলো ঠিক এরকম সাইজ রাখতে হবে। তারপর নিয়ে চলে আসলাম ফুলকপি। এটাই তো আসল সময় ফুলকপি খাওয়ার। পরে হয়তো সারা বছরই পাওয়া যাবে, কিন্তু এই স্বাদটা কিন্তু থাকবে না। এখন কেটে নিব চিকন লম্বা সিমগুলো। দু সাইড থেকে কেটে একটু একটু ফেলে দিলাম। এখন ছোট ছোট সাইজ করে নেব। সিমগুলো খুবই কচি ছিল, এখনো সাইডের সুতোগুলো শক্ত হয়নি। এখন কেটে নিব নতুন আলু। নতুন আলুর চামড়াগুলো ফেলে দিলে খুবই সুন্দর একটা রং ভেসে ওঠে। শীতের সব সবজিগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাজারে গিয়ে মনে হয় যাই দেখি তাই কিনে ফেলি। সবজিগুলোকে বাইরে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম ঘরে। তারপর ঘরে এসে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো মতন মেখে নিলাম। ধরিয়ে দিলাম গ্যাস, বসিয়ে দিলাম কড়াই। কড়াইতে দিয়ে দিলাম খাঁটি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাখিয়ে রাখা মাছগুলো ছেড়ে দেবো 3-4টে করে। মাছ ভাজার সময় গ্যাসের হিটটা সবসময় একটু বেশি রাখবেন, আর তেলটা যখন পুরোপুরি ভাবে গরম হয়ে ধোয়া উঠছে তখনই মাছটা ছাড়বেন। তাহলে কিন্তু মাছ কখনোই ভাঙবে না বা কড়াইতে লেগে ধরবে না। 3-4টে করে সব মাছগুলোই ভেজে নিলাম। এখন গ্যাসের 2 নম্বর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। অর্ধেক কড়াই বোঝাই জল দিয়ে দিলাম। তারপর কেটে রাখা ফুলকপিগুলো সবগুলো কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দিব আধা চামচ পরিমাণ লবণ, তাতে ফুলকপির সারের গন্ধটাও থাকবে না, সেদ্ধটাও ভালো হবে। তারপরে 1 নম্বর চুলায় মাছ ভাজার তেলে ভেজে নিব ডালের বড়িগুলো। ডালের বড়িটা সবসময় একটু কড়া করে ভেজে নিতে হয়, তাহলে ভিতরের কাঁচা গন্ধটাও থাকে না আর খেতেও হেব্বি লাগে। তারপর বড়ির ভাজা তেলে সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে বেগুনটা বাদে সব সবজিগুলো দিয়ে দিলাম। আর এদিকে ফুলকপিটাও 50% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করা ফুলকপিটা ডিরেক্টলি দিয়ে দিলাম কড়াইতে। ফুলকপিটা সেরকম একটা সারের গন্ধ ছিল না, তাই আমি ডিরেক্টলি দিলাম। আপনারা চাইলে একটু ধুয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। সবজিগুলোর সাথে হলুদ লবণটাকে ভালো মতন মিক্স করে দিব। ভাজতে ভাজতে যখন সবজিটা একটু মজে আসবে দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো। মা এদিকে বেটে নিচ্ছে পাকা লঙ্কা আর গোটা জিরে। আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে মা ফাঁকা ছিল তাই আমাকে বেটে দিল। নাই তেলটা একটু কম হয়ে গেছিল, তাই কড়াইয়ের মিডিলটা ফাঁকা করে সবজিগুলোকে সাইড করে একটু সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। তারপর বেটে রাখা লঙ্কা আর জিরাটা সেই তেলেই ভেজে নিলাম। তারপর একসাথে সবকিছুকে মিক্স করে দিলাম। আটা মশলা আর সবজিটা একসাথে ভাজা হওয়ার পর যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো জলটা। তারপরে সেন্ট আর টেস্টের জন্য 4-5টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিব। আর আমরা যে ডালের বড়িটা ভেজে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিব সাথে ভেজে রাখা মাছগুলো। ঝোলে জলটা একটু বেশি দিতে হবে, কারণ মাছ আর ডালের বড়িটা কিন্তু অনেকটা জল টেনে নেবে। তারপর সবকিছুকে একটু আস্তে আস্তে নেড়ে মিশিয়ে দিব আর গ্যাসের হিটটা হাই করে দিব। আর 7 মিনিট ঝোলটা এরকম ভাবেই ফুটে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিলে খাওয়ার জন্য তৈরি এই সুস্বাদু মাছের ঝোল।